Hello, dear friends. তোমাদের ওয়েলকাম ব্যাক এগেইন টু দ্য গ্রেট চ্যানেল টক ইংলিশ টুডে। তোমাদেরকে আবার পরের ক্লাসে সবাইকে আমি ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমাদের ক্লাসগুলো খুব ভালো করে করছো এবং তোমরা ব্যাপারগুলোকে শিখতে পারছো। আজকে যে টপিকটা দিয়ে আবার শুরু করব সেটা হচ্ছে, তোমাদের আগের দিন টেন্স চলছিল, টেন্সটাই এখন পুরোপুরি আমি কমপ্লিট করব। সেটারই নেক্সট পার্ট। তোমাদেরকে সিম্পল পাস্ট টেন্সের কোশ্চেন ফর্মগুলো অবধি বলেছিলাম। তো চলো আজকে তার পরের পার্টটা থেকে আলোচনা করি। আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তো আগের দিনের মতোই ক্লাসটা হবে, প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে বুঝিয়ে দেব। বাংলায় ইংরাজি দুটো ভাষাতেই বলবো, তোমরা প্রত্যেকে শুনতে থেকো। আর তোমাদের কেমন লাগছে বা তোমরা বুঝতে পারছো কিনা সেই ফিডব্যাকটা কিন্তু দিতে থেকো অবশ্যই। তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে লেখাটা রয়েছে পাস্ট পারফেক্ট ভার্সেস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট তোমাদের আগের দিনে বলেছি, যেটা অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। পাস্ট পারফেক্ট টেন্স ফোকাস অন রেজাল্ট, আর্লিয়ার পাস্ট অ্যাকশন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেটা একটা লং অ্যাকশন বা কোনো একটা ঘটনা দীর্ঘক্ষণ ধরে চলছে। পারফেক্ট কন্টিনিউয়াস এটা কিন্তু ডিউরেশনটার ওপর ফোকাস করে। আমি উদাহরণ দিলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো এর আগে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, সেটা কিন্তু পাস্ট টেন্স, বৃষ্টি হচ্ছিল। এখন আর হচ্ছে না। কতক্ষণ ধরে হচ্ছিল? 2 ঘন্টা ধরে। অর্থাৎ একটা সময়ের ব্যবধান বোঝাচ্ছে, ডিউরেশন বোঝাচ্ছে। সেটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্টের উদাহরণ কি হতে পারে? যেমন এখানে এক্সাম্পলে দেখো, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম। সে আসার আগে আমি আমার কাজটা শেষ করেছিলাম। এখানে দেখো দুটোই যখন পাস্টের মধ্যে তুলনা করবে, তখন যেটা বেশি আগে ঘটবে সেখানে সবসময় পাস্ট পারফেক্ট দেবে। হ্যাড ফিনিশড, দেখো এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর হি কেম, তাহলে কোনটা আগে হচ্ছে? আগে সে কাজটা শেষ করলো, তারপরে সে এলো। যেহেতু কাজটা আগে শেষ করলো সেজন্য হ্যাড ফিনিশড। আর বিফোর হি কেম এটাও কিন্তু পাস্ট, আর ওটা পাস্ট পারফেক্ট। যেমন একটা উদাহরণ খুব কমন, তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো বা দেখেছো, যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেলেন। রোগীটি মারা গেছে কিন্তু আগে, সেটা হবে পাস্ট পারফেক্ট। ডাক্তার এসছে তারপরে, সেটা সিম্পল পাস্ট। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ কিরম হতে পারে? আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স বিফোর দ্য এক্সাম স্টার্টেড। পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে আমি পড়াশোনা করছিলাম। আরেকটা উদাহরণ দেখো, সি হ্যাড রিটেন দ্য লেটার বিফোর লিভিং। অর্থাৎ সেখান থেকে চলে যাওয়ার আগে সে লেখাটা কমপ্লিট করলো। তারপরেরটা দেখো, শি হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার বিফোর শি রিজাইন্ড। অর্থাৎ সে রিজাইন করার আগে সে বেশ কিছুক্ষণ বা বেশ কিছু বছর সেখানে কাজ করছিল। সেজন্য কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো দুটো ডিফারেন্সটা? বুঝতে পারছো? দেখো একদম ডিফারেন্স যেরকম ভাবে লেখে এদিক ওদিক সেরকম ভাবে আমি করে দিয়েছি। শি হ্যাড রিটেন দ্য লেটার বিফোর লিভিং, এটা কিন্তু রেজাল্টের ওপর জোর দিচ্ছে। বারবার করে দেখো লেখা রয়েছে ফোকাস অন দ্য রেজাল্ট। আর যেটা পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা ডিউরেশনটার ওপর জোর দিচ্ছে। দেখো এখানে একটা প্রশ্ন করে দেখিয়েছি, আস্ক দিস কোশ্চেন, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট? রেজাল্ট যদি ইম্পর্টেন্ট হয় পাস্ট পারফেক্ট, আর ডিউরেশন অর দ্য প্রসেস, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো মিস্টেক বক্স বলে একটা তৈরি করে দিয়েছে। সব থেকে বেশি ছেলেপিলেরা যেটাই ভুল করে, ডোন্ট মিক্স রেজাল্ট অ্যান্ড ডিউরেশন। আই হ্যাড স্টাডিড ফর 2 আওয়ার্স বিফোর দ্য এক্সাম স্টার্টেড, কিন্তু এটা কখনো হবে না। এখানে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করতে হবে, কারণ তুমি একটা মুহূর্ত পড়বে না, জাস্ট 1 সেকেন্ড পড়ে রেখে দিলে না, তুমি বেশ কিছুক্ষণ ধরে পড়ছিলে। সেজন্য কি হবে? আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স বিফোর দ্য এক্সাম স্টার্টেড। পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে অবধি আমি পড়াশোনা করছিলাম। শি হ্যাড বিন রিটেন দ্য লেটার বিফোর লিভিং, এটা কিন্তু হবে না।
কারণ সে লেখাটা যাওয়ার কিছুক্ষণ আগে লিখে ফেলেছিল, সেজন্য কিরম হবে? she had written the letter before leaving, had been কিন্তু নয়, ফাইনাল একটা মেমোরি বক্স বলে দিচ্ছি। রেজাল্ট যদি থাকে পাস্ট পারফেক্ট, ডিউরেশন দিয়ে বোঝায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরেরটায় চলে এসো, হ্যাড এর সঙ্গে থার্ড ফর্ম সিম্পল পাস্ট পারফেক্টে, আর হ্যাড বিন থাকবে প্লাস আইএনজি যুক্ত হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তারপরের বারটায় চলে এসো, ফিউচার পারফেক্ট টেন্স। এবার কিন্তু আমরা প্রেজেন্ট হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, এবার আমরা ফিউচারে ঢুকে যাচ্ছি। ফিউচার পারফেক্ট টেন্স দেখো, অ্যাকশন কমপ্লিটেড বিফোর আ স্পেসিফিক ফিউচার টাইম, মিনিং সেকশন। Future perfect tense is used for an action that will be completed before a certain time in future. অর্থাৎ ভবিষ্যতের বেশ কিছু সময় আগে যে কাজটা, যে ঘটনাটা কমপ্লিট হয়ে যাবে, সেটাকে বলছে ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্টের সঙ্গে অ্যাকশন যদি ফিনিশড হয় ফিউচার টাইমে কোনো সময়ের আগে, সেটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে হবে। যেমন ধরো 5টার আগে কেউ কোনো কাজ করে ফেলবে ভবিষ্যতে, সেটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হবে। স্ট্রাকচার কেরম হতে পারে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট টেন্স মানেই ভার্বের থার্ড ফর্ম সব সময়। একটা এক্সাম্পল দিলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বা মাই হোমওয়ার্ক বিফোর 8 PM, অর্থাৎ সন্ধে 8টার আগেই আমি কিন্তু আমার কাজটা শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ ফিনিশড, দেখতে পাচ্ছ? লক্ষ্য করে দেখো, উইল দিলে ফিউচার বোঝানোর জন্য, হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট বোঝাবার জন্য, আর ভার্ব কি? মেন ভার্ব ফিনিশ, ফিনিশের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফিনিশড হবে। মাই হোমওয়ার্ক বিফাই 8 PM, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 8 PM, অর্থাৎ সন্ধ্যে 8টা বাজার আগে আমি আমার বাড়ির কাজ শেষ করে ফেলবো। she will have completed the course by next month, সে নেক্সট মান্থের আগে তার কোর্সটা কমপ্লিট করে ফেলবে, সেটাও কিন্তু ফিউচার। they will have reached the station before 6 o'clock, অর্থাৎ সন্ধ্যে 6টার আগে তারা স্টেশনে পৌঁছে যাবে। they will have reached। এবার এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যাটা দেখো, this tense is used when a future time is mentioned, the action finishes before the time। এই টেন্সটা কখন ইউজ হয়? ভবিষ্যতের কোনো কাজ ঘটবে বা আমি একটা কাজ করব সেটা বোঝাতে। আর দ্য অ্যাকশন ফিনিশ বিফোর দ্যাট টাইম, অর্থাৎ তুমি কোনো টাইম লাইন দিয়ে দিচ্ছ বা তুমি একটা ডেডলাইন দিয়ে দিচ্ছ, তার আগে সেই কাজটা ঘটে যাবে বা তুমি কাজটা শেষ করে ফেলবে, সেটা বোঝাবার জন্য সব সময় কিন্তু এই ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়। সিগন্যাল ওয়ার্ডস, কোন কোন ওয়ার্ডগুলো থাকলে তুমি বুঝতে পারবে যে এই টেন্সটা ইউজ হবে? যেমন বাই, বিফোর, বাই দ্য টাইম, এই তিনটে যদি থাকে তার মানে সবসময় তুমি বুঝে নেবে যে ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই উইল হ্যাভ লেফট, অর্থাৎ তুমি সেই সময়ের মধ্যে অ্যারাইভ করার আগে, তার আগেই আমি চলে যাব। আই উইল হ্যাভ লেফট, ভালো করে লক্ষ্য করো কথাটা, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। কমন মিস্টেক্স বক্স দেখো, তোমাদের যে জিনিসগুলো বারবার করে ভুল হতে পারে বা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে ব্যাপারটা স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে, সেইটা কিন্তু আমি কমন মিস্টেক্স বক্স বলে আলাদা করে একটা হেডিং করেছি, সেই হেডিং এর মধ্যে এটা বুঝিয়ে দিয়েছি। তোমরা যে টপিকটাই পড়বে বারবার করে কিন্তু এই কমন মিস্টেক্স বক্সটাকে লেখো, লক্ষ্য রেখো। যেমন কখনো এরম লিখবে না আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক বাই 8 PM, এটা কিন্তু অনেকেই তোমরা ভুল করো বা নানান কথায় নানান বাক্যে ভুল লেখো। ফোকাসটা দেখো এখানে আনক্লিয়ার। কি হবে? আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর 8 PM, উইল হ্যাভ ফিনিশড, ভার্বের থার্ড ফর্ম, সব সময় ফিউচার পারফেক্ট। ঠিক আছে? কোনো একটা টাইমের আগে বোঝাচ্ছ, সেজন্য সবসময় ফিউচার পারফেক্ট। ফাইনাল মেমোরি বক্স থেকে নাও, ফিউচার টাইম প্লাস কমপ্লিট অ্যাকশন, উইল হ্যাভ থার্ড ফর্ম, ভার্বের উইল হ্যাভ হবে, থার্ড ফর্ম হবে, এই তিনটে কিন্তু ফাইনাল ক্রাইটেরিয়া। আর একবার ফিউচার টেন্সটাকে রিভিশন করে নাও, ভালো করে দেখো। ফিউচারের তিনটে জিনিসের মধ্যে আমি এখানে তুলনাটা রেখেছি, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। ইউজ কি?
ডিসিশন, প্রমিস, সিম্পল ফিউচার অ্যাকশন। স্ট্রাকচার কিরকম? উইল প্লাস বেস ভার্ব। যেমন আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, অ্যাজ সাচ অ্যাজ সিম্পল, খুব সহজ এটা। আমি এই কাজটা ভবিষ্যতে শেষ করব, আই উইল ফিনিশ, ভবিষ্যৎ বোঝাচ্ছে, সেজন্য ফিউচার সিম্পল। ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কিছু সময় ধরে তুমি কাজটা করবে। আই উইল বি ফিনিশিং মাই ওয়ার্ক অ্যাট 8 PM, অর্থাৎ সেই সময় তুমি এই কাজটা করবে। তারপরেরটা দেখো, ফিউচার পারফেক্টের স্ট্রাকচার দেখো, উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 8 PM, অর্থাৎ যে উদাহরণটা আগে দিয়েছিলাম, 8টা বাজার আগে আমি আমার কাজটা শেষ করে ফেলবো। কাজটা কিন্তু 8টা বাজার আগে পুরো শেষ হয়ে যাবে, সেজন্য আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 8 PM। এটা কিন্তু সবসময় ফিউচার পারফেক্ট। তিনটের পার্থক্যটা কি ক্লিয়ার হলো? তোমাদের যদি ক্লিয়ার হয় আমাদেরকে জানাও, কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো যদি কোনো জায়গায় ডাউট থাকে, আমি কিন্তু আবার সেটা বুঝিয়ে দেবো পরের ভিডিওতে। ডিফারেন্স বক্সটা দেখো, কি দেখে পার্থক্যটা তোমরা বুঝবে? আস্ক দিস কোশ্চেন, হোয়াট ডু আই ওয়ান্ট টু শো? অ্যাকশন অনলি, সেটা কিন্তু ফিউচার সিম্পল। অ্যাকশন ইন প্রোগ্রেস, কোনো কাজটা ঘটনায় ঘটছে, সেটা ফিউচার কন্টিনিউয়াস। অ্যাকশন কমপ্লিটেড বিফোর টাইম, কোনো সময় বেঁধে দিচ্ছ তার আগে শেষ হবে, ফিউচার পারফেক্ট। ঠিক আছে? অ্যাকশন ইন প্রোগ্রেস, কাজটা ভবিষ্যতে ঘটছে বা কাজটা চলছে এখনো, সেটা কন্টিনিউয়াস। কাজটা কমপ্লিট হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের আগে, ফিউচার পারফেক্ট। ফিউচার সিম্পলটা খুবই সিম্পল, তোমরা দেখেই বুঝতে পারবে ওটা। আবার দেখো কমন মিস্টেক্স বক্স, যে জিনিসটা সবচেয়ে বেশি মিস্টেক হয়, আই উইল ফিনিশ মাই ওয়ার্ক এট 8 PM, হবে না, আই উইল বি ফিনিশিং মাই ওয়ার্ক এট 8 PM, আগেই বুঝেছি। আই উইল বি ফিনিশিং মাই ওয়ার্ক বাই 8 PM, আগেরটা ছিল অ্যাট, সেজন্য হয়েছে। এটা দেখো বাই, বাই মানে কি? ওই সময়টার আগে। বাই মানে এখানে এক প্রকার বিফোর, বিফোর 8 PM, সেটা হবে না। কি হবে? আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বিফোর 8 PM, অর্থাৎ সন্ধ্যে 8টা বাজার আগে আমি আমার কাজটা শেষ করে ফেলবো। ফাইনাল মেমোরি বক্সটা দেখে নাও, কি দেখে তোমরা বুঝবে? উইল, তার সঙ্গে ডিসিশন প্লাস অ্যাকশন, এটা থাকবে। উইল বি, সেটা যদি থাকে তার মানে কাজটা ঘটছে। উইল হ্যাভ মানে অ্যাকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা তাহলে এনজয় করছো ব্যাপারটাকে, তোমরা টেন্সটাকে বুঝতে পারছো। আমরা টেন্সের কিন্তু অনেকটা পার্ট আস্তে আস্তে এভাবে কমপ্লিট করে ফেললাম, আর কিন্তু খুব বেশি পার্ট বাকি নেই। তাহলে দেখো নেক্সট পার্টে কি রয়েছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা বেশ কিছুক্ষণ ধরে ঘটছে, সেটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। অ্যাকশন কন্টিনিউইং আপ টু এ সার্টেন ফিউচার টাইম। দেখো সেকশনটা কি, future perfect continuous tense used for an action that will start before a future time, continue for a period, and will be still in progress at that future time, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শুরু হবে এবং বেশ কিছুক্ষণ ধরে চলবে, সেই ঘটনাগুলো বোঝানোর জন্য ইউজ হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টের থেকে ফিউচারের দিকে যায়। টাইম PM দেখো, বাই 8 PM বা বাই নেক্সট ইয়ার, এই কথাগুলো কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে খুব কমন ইউজ হয়। বাক্যটার স্ট্রাকচার কিরম হবে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এইরকম ভাবে কিন্তু কোনো সেন্টেন্সের স্ট্রাকচার তুমি দেখলে বুঝতে পারবে। যেমন এক্সাম্পলস দেখো কিরম ভাবে রয়েছে, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours বাই 8 PM, অর্থাৎ সন্ধে 8টার বাজার আগে আমি 3 ঘন্টা ধরে পড়াশোনা করব। 8 PM এর আগে আমি 3 ঘন্টা ধরে পড়াশোনাটা করব। এই যে ডিউরেশনটা বোঝাচ্ছে ভবিষ্যতের, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই টেন্সটা। যেমন পরেরটা দেখো, she will have been working here for 5 years by next month, অর্থাৎ নেক্সট মান্থের আগে সে এখানে প্রায় 5 বছর ধরে কাজ করবে। ভবিষ্যতে করবে কিন্তু কিছুক্ষণের জন্য না, একটা লম্বা টাইমের জন্য, সেই জন্য ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেজন্য টেন্সটা। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম বাই দ্য টাইম দ্য বাস অ্যারাইভস,
অর্থাৎ বাসটা এখানে অ্যারাইভ করার আগে তারা লম্বা সময় ধরে অপেক্ষা করছে, একটা ডিউরেশন বোঝাচ্ছে। দেখো প্রত্যেকটাতে হ্যাভ এই শব্দটা রয়েছে এবং হ্যাভ বিন শব্দটা রয়েছে। কখন এই টেন্সটা ইউজ হয়? দিস টেন্স ইজ ইউজড হোয়েন এ ফিউচার টাইম ইজ মেনশনড, অর্থাৎ ভবিষ্যতের কোনো টাইমকে মেনশন করা রয়েছে। ডিউরেশন অফ অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ কাজটা বেশ কিছুক্ষণ ধরে ঘটতে হবে। অ্যাকশন ইজ স্টিল কন্টিনিউইং অ্যাট দ্য টাইম, অর্থাৎ কোনো ঘটনা বেশ কিছু ঘন্টা ধরে ঘটে চলেছে। সিগন্যাল ওয়ার্ডস কি? কোন ওয়ার্ডসগুলোকে দেখে বুঝবে? বাই, ফর, সিন্স, বাই দ্য টাইম, এই শব্দগুলো যদি থাকে তাহলে জানবে সবসময় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিন লিভিং ইয়ার ফর 10 ইয়ার্স, অর্থাৎ সামনের বছরের মধ্যে আমি এইখানে কতদিন বাস করব? 10 বছর ধরে বাস করব। একটা ডিউরেশন বোঝাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। সেজন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যেরকমভাবে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা পার্টে বোঝাচ্ছি, সেইখানে এই পার্টটা দেখো, কমন মিস্টেক্স বক্স, যে মিস্টেকগুলো তোমরা সবসময় সবচেয়ে বেশিবার করো, সেটা কি? আই উইল হ্যাভ স্টাডিড ফর 3 আওয়ার্স বাই 8 PM, সন্ধ্যে 8টা বাজার আগে আমি এখানে 3 ঘন্টা ধরে পড়াশোনা করবো, এরম হয় না। আই উইল হ্যাভ স্টাডিড হয় না, কি হবে? ডিউরেশন বোঝাচ্ছে তো। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স বাই 8 PM, হ্যাভ বিন হবে সবসময়। মেমোরি বক্সে দেখো, ফিউচার টাইম প্লাস অনগোয়িং ডিউরেশন, একটা সময়ের ব্যবধান বোঝাচ্ছে। উইল হ্যাভ বিন প্লাস আইএনজি, একটা দেখো, এইটা কিন্তু সব সময় তোমরা এই টেন্সে ইউজ করবে। উইল থাকবে ফিউচার বোঝাতে, হ্যাভ থাকবে থার্ড ফর্ম আনতে, বিন ডিউরেশন বোঝাতে, এবং আইএনজি জানো যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আইএনজি ভার্বের পরে যুক্ত হয়। সেজন্য সবসময় ডিউরেশনের বা স্ট্রাকচারে দেখবে কিরম হয়, উইল হ্যাভ বিন তার সঙ্গে আইএনজি থাকবে। দেখো দুটোর মধ্যে তুলনা, পাস্ট পারফেক্ট ভার্সেস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে দেখো, ইউজড ফর কমপ্লিটেড অ্যাকশন, ফোকাস অন রেজাল্ট, আর্লিয়ার পাস্ট অ্যাকশন, সেটার ওপর বোঝানো করে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, কিসের ওপর বোঝায়? একটা লম্বা অ্যাকশন, যেটা ডিউরেশনের ওপর বোঝায়। ঠিক আছে, তোমাদের এই টপিকগুলো আগেই আমি আলোচনা করে দিয়েছি। দুটোর ডিফারেন্সটা কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের? হ্যাঁ, এবার দেখো পাস্ট পারফেক্টের নেগেটিভ কোশ্চেন অ্যান্সার টাইপে বলে দিই তোমাদের এবার আগে। আমরা পাস্ট পারফেক্ট তো আগেই দেখেছি, তাহলে নেগেটিভ ফর্মটা কিভাবে করবে? টু মেক এ নেগেটিভ সেন্টেন্স অ্যাড নট আফটার হ্যাড, সাবজেক্ট তার সঙ্গে হ্যাড নট এটা দেবে, তারপরে ভার্বটা দিয়ে থার্ড ফর্ম দেবে, হ্যাড নট, হ্যাডন্ট, এরকম ভাবে কিন্তু আমরা অনেক সময় লিখি। কতগুলো এক্সাম্পল দিলে তোমাদের আরো ক্লিয়ার হবে। আই হ্যাড নট ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি অ্যারাইভড, সে অ্যারাইভড হওয়ার আগে আমি কাজটা শেষ করিনি। আই হ্যাড নট। শি হ্যাড নট লেফট দ্য অফিস when I called, অর্থাৎ আমি যখন ডেকেছিলাম তার আগে এসে অফিস ছেড়ে যায়নি, হ্যাড নট লেফট। দে হ্যাড নট কমপ্লিটেড দ্য টাস্ক আর্লিয়ার, তারা সেই কাজটা কিন্তু এর আগে শেষ করেনি। আর্লিয়ার কোশ্চেন ফর্ম দেখো, টু আস্ক এ কোশ্চেন পুট হ্যাড বিফোর দ্য সাবজেক্ট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু সব সময় স্ট্রাকচারটা হবে যদি তুমি কোনো কোশ্চেন করতে চাইছো। কেমন, বুঝতে পারছো তো? হ্যাড ইউ ফিনিশড ইউর ওয়ার্ক বিফোর ডিনার, কোশ্চেন মার্ক। হ্যাড শি লেফট দ্য হাউস ওয়েন ইউ রিচড, কোশ্চেন মার্কটা কিন্তু দিতে ভুলবে না। হ্যাড দে সিন দ্য মুভি আর্লিয়ার, তারা কি সিনেমাটা আগে দেখেছে? তাহলে প্রথম এক্সাম্পলটার বাংলা মানে কি? হ্যাড ইউ ফিনিশড ইউর ওয়ার্ক বিফোর ডিনার, তুমি কি রাত্রে খাবারের আগে তোমার কাজটা শেষ করেছো? তারপরে সেকেন্ড ডেটের মানে কি, তুমি কি সেখানে পৌঁছাবার আগে সেই বাড়িটা ছেড়ে চলে গেছে? হ্যাড শি লেফট মানে ছেড়ে চলে যাওয়া। এটার অ্যান্সার কিরম হতে পারে? ইয়েস আই হ্যাড নট, ইয়েস আই হ্যাড, নো আই হ্যাড নট, ইয়েস শি হ্যাড, নো শি হ্যাড নট। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু এগুলো হয়। তো তোমরা পুরো স্লাইডটাই প্রায় তোমাদের বুঝতে পারলে নিশ্চয়ই। তোমাদেরকে পুরো স্লাইডটা আমি
আমরা যদি ভবিষ্যতে কোনো টেলিগ্রাম গ্রুপ করি সেখানে কিন্তু এই পিডিএফ গুলো আমরা আপলোড করে দিতে পারি। ঠিক আছে? তো তোমরা আগে জানাও তোমাদের চাহিদা কিরকম, তোমরা বুঝতে পারছো কিনা, সেই অনুযায়ী কিন্তু আমরা এফোর্ট দেব। আমরা কিন্তু আমাদের তরফ থেকে বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছি। এবার তোমরা আমাদের জানাও এবং তোমরা আমাদের পাশে থেকো, তবেই তো আমরা আরো এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট হব। আমি প্রত্যেকটা জিনিস এরমভাবে হ্যান্ড রিটেন নোটস তৈরি করে আনছি এবং সেইগুলো দিয়ে যতটা সম্ভব ভালো করে সহজে বাংলায় বোঝানো যায় এই ইংরেজিটাকে। টেন্স ব্যাপারটা কিন্তু যথেষ্ট কমপ্লেক্স। সেটাকে বোঝাতে গিয়ে আমাকে অনেক শব্দ এবং অনেক বাক্য ব্যবহার করতে হয়। অনেক উদাহরণ দিয়ে বোঝাতে হয়। তোমাদের লেভেলে নেবে যাতে একদম সহজে বুঝতে পারো, আমি তার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছি। আশা করব আমি তোমাদের তরফ থেকেও এফোর্টটা পাবো। এফোর্টটা ফিরে পাবো যে তোমরা বুঝতে পারছো। তোমরা যদি সত্যিই বুঝতে পারো এবং তোমরা ভালো করে শিখতে পারো, তার থেকে বড় পাওয়া কিন্তু আমাদের জন্য আর কিচ্ছু নয়। তো তোমরা চ্যানেলটা দেখতে থাকো, এই পুরো স্লাইডটা দেখো। প্রত্যেকটা স্লাইড বা প্রত্যেকটা টপিক ধরে আলোচনা করলাম। ফাইনাল মেমোরি বক্সগুলো প্রত্যেকটার বলে দিলাম। ওয়ার্নিং বক্স দেয়া রয়েছে কি থেকে ভুল হতে পারে। তোমরা প্রত্যেকটা দিন ভালো করে স্লাইডটাকে পজ করে ভিডিওটাকে পজ করে পারলে খাতায় নোট নিতে পারো এবং যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করো। তো তোমাদের আপাততভাবে প্রাথমিকভাবে এই টেন্সের ব্যাপারটা শেষ করলাম। পরে আরো টেন্স নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে। তোমাদের নেক্সট ভিডিও শীঘ্রই আসতে চলেছে। তোমরা চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছো এতদিনে এবং তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এতটুকু। টাটা, বাই বাই। আবার কিন্তু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। স্টে টিউনড। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো।